তো আমরা প্রথম টিনটা শুরু করব, যে প্রথম যে রটা রয়েছে কোড়াটা সেটা থেকে আপনি 1 ফুট বাইরে রাখবেন, আর যে সুতাটা দিয়েছি সুতার নিচে 5 ইঞ্চি রাখলে আপনার টিনের যে হাইস বলে নিচে সেটা একুরেট থাকবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে যে সুতাটা দিয়েছেন সুতার টিনের দুই প্রান্ত যেন সুতায় সুতায় মিল থাকে। যদি একদিকে এক সুতা পরিমাণ বেশ কম হয় তাহলে কিন্তু পরবর্তী টিনগুলো মেলানো যাবে না। তো এটাই হচ্ছে মূল টিন লাগানোর মূল সূত্র, যে টিনের দুই প্রান্ত যদি সুতায় থাকে তাহলে পরবর্তী টিনগুলো কারেক্টলি লাগিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে বড় টিন লাগানোর সিস্টেম। তো পরবর্তী সিস্টেম হচ্ছে যে আপনি যে কেঞ্চি চালের কাটিং টিনগুলো লাগাবেন 7 ফুটি, তো সেগুলো এই টিনের সিরিয়ালে আপনি মিলিয়ে নিলে শুধু একটার পর একটা করে লাগাবেন, তাহলে পরবর্তী টিনগুলো মিলে যাবে। আর প্রথমে অবশ্যই আস্ত টিন দিয়ে শুরু করবেন, আর তারপরে কেঞ্চি চাল করার সময় অবশ্যই যে কাটিং টিনগুলো পড়বে সেগুলোকে আগে কাজে লাগিয়ে তারপরে আবার আস্ত টিন ধরবেন, তাহলে টিন ওয়েস্ট হবে না। আর কীভাবে আমরা এই গড়ের অ্যাঙ্গেলের এস্টিমেট করি সেটা সূত্র বলবো, যে এই গড়টা এক সাইডের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, ওই কোণার থেকে এই কোণার পর্যন্ত, তো 40 ফিট। আবার এখানে যে এলটা আছে এলের কোণার এখানে তো আমি সোজা মাপ নিয়েছি, তো এই কোণা থেকে আবার অপর পাশে যে লম্বাটা আছে ওই সেখানে আছে 34 ফিট। তো 40 এবং 34 মোট 74 ফিট দৈর্ঘ্য হচ্ছে। আর এই ঘরের প্রস্থ হচ্ছে 12.5 ফিট, হয়তো 2-3 ইঞ্চি কম হবে, তো 12.5 ফিট। তো 12.5 ফিট দিয়ে মোট দৈর্ঘ্য 74 ফিটকে গুণ করলে যে ক্ষেত্রফলটা হয় সেটাকে আবার এই ঘরের মধ্যে যে মডেলে আমি অ্যাঙ্গেল লাগিয়েছি সেই সূত্রে আপনি 1.5 দিলে অ্যাঙ্গেলের পরিমাণ একুরেট হবে। যদি মনে করেন যে এর চেয়ে আরও অ্যাঙ্গেল বেশি দেবেন তাহলে 1.5-এর এখানে 6 দেবেন, যদি মনে করেন যে আরও কম দেবেন তাহলে 4 দেবেন, তাহলে মোট অ্যাঙ্গেলের যে বর্গফুটটা সেটা পেয়ে যাবেন। আবার এটাকে অ্যাঙ্গেলের পিছে আনতে গেলে 20 দিয়ে ভাগ করলে আপনার মোট অ্যাঙ্গেলের পিচ পেয়ে যাবেন, কারণ একটা অ্যাঙ্গেল 20 ফুট দৈর্ঘ্য হয়। তো এবার আমরা জেনে নিই টিনের হিসাব কীভাবে বের করব। তো প্রথমে আমরা টিনের যে সাইজটা হবে, মেন চালের জন্য 9 ফুটি টিন এবং কেঞ্চি চালের জন্য দুই পাশে 7 ফুটি টিন লাগে। তো প্রথমে আমরা কেঞ্চি চালের জায়গাটুকু বাদ দিয়ে দেব। তো আমরা কেঞ্চি চালের জন্য দুই পাশে মোট দৈর্ঘ্য থেকে 9 ফুট বাদ দেই, এক সাইডে কেঞ্চি চালের জন্য 4.5 ফিট। তো 9 ফুট, এর মধ্যে আবার 2 ফুট যোগ করতে হবে, যেহেতু 1 ফুট করে দুই পাশে টিন অতিরিক্ত হয়। তো 9 ফুট থেকে 2 বাদ দিলে 7 ফুট, মোট দৈর্ঘ্য থেকে 7 ফুট বাদ দিতে হবে। তো তারপরে যে দৈর্ঘ্যটা থাকে সেটা আবার আমরা ইঞ্চিতে রূপান্তর করব। ধরেন 74 থেকে 7 বাদ দিলে হয় 67 ফুট। 67 ফুটকে আমরা দৈর্ঘ্য, যেহেতু এটাকে 12 ইঞ্চিতে যদি গুণ করি তাহলে মোট ইঞ্চি বের হয়ে আসবে ফুট থেকে। তো মোট ইঞ্চিকে আমরা আবার 28 দিয়ে ভাগ করবো, কারণ একটা টিন প্রস্থ জোড়া ছাড়া 28 ইঞ্চি টিকে। তো এই টিন হচ্ছে আপনার মোট টিনের পিস, আর দুই সাইডে কেঞ্চি চাইলে আপনার 6-6-12 পিস টিন লাগে 7 ফুটি। তো এভাবে আপনি মোট টিনের হিসাব করবেন, আর মোট টিনকে আপনি 2 গুণ করলে টোটাল